আসসালামু আলাইকুম গাইজ, আমি সিলেটি ভাই। তো আমি নেপাল ট্যুরের আজকে সব কিছু বলে দিব। আমি গেছিলাম নেপালে। তো নেপাল দেখতে অনেক সুন্দর পাহাড়ি অঞ্চল, আমাদের সিলেটের মতো কিন্তু অনেক পাহাড় ওইখানে। যেই দিকেই যাবেন নেপালে সব দিকে পাহাড় আছে, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সব জায়গায় ঘুরতে পারবেন। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে যাওয়া আপনাদের জন্য লস হবে, সেই জায়গাতে যাওয়ার কোনো দরকার নাই। আর ঢাকা ইমিগ্রেশনে অনেক প্যারা নিছি, সো এখানে ভিডিও করতে পারি নাই। তারপর নেপাল ইমিগ্রেশনেও যাওয়ার পর একটু ভিডিও করার চিন্তাধারা ছিল, কিন্তু ইমিগ্রেশনে ভিডিও করতে দেয় নাই আমাকে। আর ওইখানেও প্যারা খাইছি। তো আপনারা যখন বিমান থেকে নামবেন নেপালে যাওয়ার পর, তখন এই ডান দিকে যাবেন, ওইখানে কম্পিউটার সেট করা আছে। যে কোনো পুলিশের হেল্প নেবেন, ওইখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ নেপাল অন অ্যারাইভাল ভিসা, ওইখানে যাইতে কোনো ভিসা লাগে না, ওইখানে যাওয়ার পর ভিসা লাগে। তো আপনারা জাস্ট আপ ডাউন টিকিট আর হোটেল বুকিংটার সাথে নিয়ে চলে যাবেন। তো যেই দিন গেছি ওই দিন আর কোনো ভিডিও করি নাই। পরের দিন একটু ঘুরতে বেরোইছিলাম, শপিং করলাম অল্প একটু। এটা থামেল। তো থামেলে গেলে সব জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে থামেল থাকতেও পারেন ওই এলাকায়। ওইখানে বেশিরভাগ বাংলাদেশি আছে, টুরিস্টরাও থাকে। তো পোষা কুকুর সিট ডাউন বলার সাথে সাথেই বসে পড়লো, অনেক ভালো লাগছে, তাই ভিডিওটা ক্যাপচার করলাম। আর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর পোকারা যাওয়ার জন্য একটা এজেন্সির কাছে যাব দেখা থামেলে আবার ভিতরে ঢুকলাম। তো তামিলের ভিতরে সব জিনিস আছে, মানি এক্সচেঞ্জ থেকে ধরে সব কিছু, শপিং করার জিনিস বলেন, তারপর পোকারা, তারপর গাড়ি, সব ভাড়া করার জন্য সব জিনিসই পাওয়া যায় নেপালের থামেলে। তো দাম এক্সপেন্সিভ, সব জিনিসেই ওরা দাম বাড়াই বাড়াই বলে। আপনারা কমানোর চেষ্টা করবেন, যাতে যত কমে কিনতে পারেন আপনাদের টাকাটাই সেভ হবে। তো আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ব্লগ আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন নেপালের কোথায় কোথায় গেছি, কী কী করলাম না করলাম, সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাই দেব। সো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।